নওগাঁ জেলায় প্রথম দিকে যে কয়েকজন সাংবাদিকতা শুরু করেন তাদের মধ্যে একজন ফরিদুল করিম। কিন্তু এই পেশায় এসে তাকে নানাভাবে হতে হয়েছে হয়রানি ও নির্যাতনের শিকার। 2004 সালে বিশেষ সেল গঠন করে তাকে যে নির্যাতন করা হয়েছে সেই ব্যথা বয়ে নিয়ে বেড়াচ্ছেন এখনও। আমার জীবনের প্রচুর সময় আমি নষ্ট করেছি আদালতের বারান্দায়। 6টি মামলা এবং প্রায় 9টি উকিল নোটিশ আমার নামে হয়। 2004 সালে আমি একটি সংবাদ পরিবেশন করি। এই সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সে সময় নওগাঁতে একটি বিশেষ সেল গঠন হয় এবং কৌশলে যেভাবে হোক নওগাঁর তৎকালীন ওসি ওনার মাধ্যমে আমাকে ওইখানে নিয়ে যাওয়া হয় এবং ওখানে আমাকে আটক দেখানো হয় এবং তারা প্রায় 3.5 ঘন্টা এখানে আমাকে জেরা করার পর তারা সন্তুষ্ট না হয়ে আমাকে পরবর্তীতে তারা ঢাকায় নিয়ে যান এবং এর পরিপ্রেক্ষিতে আমি আমার সংসার প্লাস আমার মানসিক অবস্থান, আমার চেতনা অনেকখানি আমি খুইয়েছি সেই সংবাদ পরিবেশন এবং ওই রাষ্ট্রীয় বঞ্চনার পরিপ্রেক্ষিতে। সর্বশেষ 2011 সালে ফরিদুলের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা হয় আদালতে, কিন্তু এটি শুধু হয়রানি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তার আইনজীবী। গঠনমূলক এবং তথ্যবহুল সংবাদ ছিল। এই সংবাদের পরিপ্রেক্ষিতে মানহানি মামলা করা সম্ভব হয় না। হয়রানি এবং জেরবার করার জন্য মামলাটা করা হয়েছে। নির্যাতিত এই কলম সৈনিকের বয়স এখন প্রায় 60 বছর। হাজারো বাধা উপেক্ষা করে সবসময় সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এমনটি আশা করেন তিনি।